ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। সূত্রের খবর, বাংলায় প্রায় 1 মাস ধরে আত্মগোপন করেছিল রামেশ্বরম বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজন 2 আইএস জঙ্গি মুসাফির এবং আব্দুল। নাম ভাড়িয়ে কলকাতায় একের পর এক হোটেলে আস্তানা বদলেছে তারা। পুলিশ গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করেছিল শহরের বুকে। সেখান থেকে সোজা পাড়ি দিয়েছে বাঙালিদের অন্যতম পছন্দের উইকেন্ড ডেস্টিনেশন দীঘা। আর এখানেই উঠে আসছে একের পর এক প্রশ্ন, কোথায় শহরের নিরাপত্তা? 1 মাস ধরে শহরের বুকে লুকিয়ে রয়েছে সন্দেহভাজন জঙ্গিরা, আর পুলিশ গোয়েন্দাদের কাছে কোনো তথ্য নেই। কলকাতা কি তবে জঙ্গিদের সেফ প্যাসেজ হয়ে উঠছে? এনআইএ সূত্রে খবর, ব্যাঙ্গালোর বিস্ফোরণের 11 দিন পর বাংলায় ঢোকে 2 জঙ্গি। 28 দিন ধরে বাংলায় ঘুরে বেড়ায় তারা। ধর্মতলা, লেনিন সরণি থেকে খিদিরপুর সন্দেহভাজন জঙ্গিরা যে হোটেলগুলিতে লুকিয়েছিল একের পর এক তার হদিশ মিলেছে। আমরা কলকাতা লেনিন সরণির একটি হোটেলে রয়েছি, যে হোটেলে দেখা যাচ্ছে যে এই যে দুজন তারা এখানেও আশ্রয় নিয়েছিল। আমি প্রথমে হোটেলের যারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলবো। এই দুজন ये दोनों को पहचान पा रहे हैं? यहाँ पर आए थे? हाँ जी, यहाँ पे आए थे। ওনারা 13 মার্চে চেক ইন করলো, 14 মার্চে চেক আউট করলো at 12 PM। দার্জিলিং থেকে এসেছিলেন এন্ড বলেছিলেন এখানে কি চেন্নাই যাবেন। সূত্রের খবর, কখনো রেজিস্টারে ভুয়ো নাম লিখে, কখনো নকল পরিচয়পত্র দেখিয়ে কলকাতায় ঘাঁটি গেড়েছিল সন্দেহভাজন 2 জঙ্গি, কিন্তু কেউ কিছুই জানতে পারেনি কেন। কালকের পর আজও সেই একই দাম। 28 দিন ধরে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এবং রিপাবলিক বাংলা ইতিমধ্যে আপনাদেরকে যে 5টা হোটেলের ছবি দেখিয়েছে, সেই ছবি অনুযায়ী 28 দিন ধরে 5টা হোটেল 2 মোস্ট ওয়ান্টেড আইসিস জঙ্গি তারা এ রাজ্যে লুকিয়েছিল। শুধু লুকিয়েছিল না, মানে চুপচাপ হোটেলের ঘরেই বসেছিল এমনটা নয়, অবাধে ঘোরাঘুরি করেছে এ রাজ্যের রাজধানীর যত্রতত্র। ধর্মতলায় লেনিন সরণির হোটেল হোক, চাঁদনি চকের মোবাইল সারানোর দোকান হোক, ইকবালপুর বা খিদিরপুরের গেস্ট হাউস হোক, এমনকি দীঘার সমুদ্র সৈকত, কোথাও কোনোভাবে নিজেদেরকে লুকিয়ে রাখার সে অর্থে প্রয়োজনই বোধ করেনি জঙ্গিরা, শুধুমাত্র পরিচয়টুকু হারানো ছাড়া, অর্থাৎ অন্য পরিচয়ে হোটেলগুলোতে বাস করা ছাড়া। বোধহয় একরকম জানতো তারা এখানে তারা সব থেকে সেফ, সুরক্ষিত, এখানে ওদের ধরতে কেউ আসবে না। তার কারণ যাদের আসার কথা এনআইএ, তারা এ রাজ্যে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, পুলিশ প্রশাসন সবার কাছে সব থেকে বেশি অনাকাঙ্ক্ষিত। তারা এ রাজ্যে এলে, এ রাজ্যে আসার কথা বললে আগে রাজ্যের সরকার হাইকোর্টে কেস ছুটতে যায়, এনআইএকে ঢুকতে দেবেন। ভূপতিনগরে বোমা ফাটলে এনআইএ এলে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী নিজে লঘু করে দেওয়ার জন্য বলেন চকলেট বোমা ফাটলেও এনআইএ আসো। হতে জঙ্গিরা জানতো এনআইএ এ রাজ্যে এলে পরে তাদের নাগাল পাওয়া শক্ত আছে, কারণ এ রাজ্যের সরকারই চায় না এ রাজ্যে এনআইএ ঢুকুক। কিন্তু এ রাজ্যের সরকার চাক বা না চাক এ রাজ্যে জঙ্গি ঢুকছে, অবাধে ঢুকছে, অবাধে ঘুরছে, অবাধে থাকছে। আর তারপরেও মুখ্যমন্ত্রী অবাধে, নির্বিবাদে, নিরুপদ্রবে, এতটুকু বিবেক দংশন ছাড়া পরপর 2 দিন, লাগাতার 2 দিন একই মিথ্যে কথা বলে চলেছেন, একই ফাটা রেকর্ড বাজিয়ে চলেছেন। এ রাজ্যের পুলিশ তাকে 2 ঘন্টায় জঙ্গি ধরে দিয়েছে। 28 দিন যে রাজ্যের 5টা হোটেলে জঙ্গিরা থেকেছে, রাজ্যের রাজধানীর যত্রতত্র ফুঁড়ে বেরিয়েছে, মুখ্যমন্ত্রীর পাড়ায় গেছে, তার নাকের ডগা দিয়ে নবান্নের অফিসের পাশ দিয়ে দীঘা গেছে, সরকারি বাসে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী আজব দাবি 2 ঘন্টায় জঙ্গি ধরেছে পুলিশ। আসবো আজকের বিতর্ক, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। 2 ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল গদ্দারদের জায়গায়, আমাদের পুলিশ 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে। ব্যাঙ্গালোরে বিস্ফোরণ ঘটানোর পর ধৃতরা চলে এসেছিল কলকাতাতে। কলকাতার বিভিন্ন হোটেলে তারা আত্মগোপন করেছিল। এই দুজন এসেছিল, কখন দেখেছেন? মানে বুঝতে পেরেছেন? ছবিটা তো দেখেছেন আপনারা গতকাল? আমরা টিভি দেখেছি।
থেকে 15 দিনের মতো রোল ছিল, তার জন্য যে সময় পুলিশ এসে পৌঁছয় সেই সময় কিন্তু ফুটেজ পাওয়া যায়নি। পুলিশ আমরা 5 দিন আগে থেকে এসেছিল, বলে ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছি আর থানা থেকে এসেছি বলে বলছিল। কালীঘাট মন্দির তার কাছাকাছি জায়গা থেকে তারা একটি অটোতে উঠেছিল, সেই অটোতে করে তারা ইকবালপুর গেছিল। বেলা 1:30 বাজে দুজন জঙ্গি এই হোটেলে এলেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে 203 নম্বর রুম, সেই রুমে তারা ছিলেন। এই গেস্ট হাউসেই ছিলেন সেই দুই মূল অভিযুক্ত। এখানে এসছি, ওরা কি পারপাসে এসছি জিজ্ঞাসা করতেও তেমন বলেছিল যে আমরা কলকাতায় বেড়াতে এসেছি। যে বাসে দাঁড়িয়ে রয়েছি তেমনই কোনো একটা বাসে করে এই যে দুজন জঙ্গি, মূলত যাদের দুজনকে দীঘা থেকে ধরা হয়েছে, তারা গিয়েছিল বলে মনে করা হচ্ছে। যেভাবে দীঘাও আর নিরাপদ রইল না, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ তারাও আতঙ্কিত। কালকে টিভিতে খবরে শোনার পর তো এখন একটু হলেও তো একটু ভয় ভয় লাগছে। বাংলায় এসে 28 দিনে 5টা হোটেল বদলে এ রাজ্যে জুড়ে বসা জঙ্গিরা নাকি 2 ঘন্টার জন্য এসেছে। যদিও তার পুলিশই বলছে তথ্যসূত্র ছিল এনআইএর, অভিযানও ছিল যৌথ, গ্রেপ্তারি আদতে এনআইএরই। রাজ্য পুলিশ শুধু একটা ঠিকানা নিশ্চিত করেছে। ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আমি আবার বলছি, এটা একটা জয়েন্ট অপারেশন পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি একসাথে করেছে। একটা রাজ্যের রাজধানী শহরে কত সহজে আমার আপনার চারপাশে ঘুরে বেড়ায় জঙ্গি, আমাদের সন্তানের স্কুলে ঢুকে পড়তে পারে, চৈত্র সেলের বাজারে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাতে পারে। 2 সন্ত্রাসবাদীর একটা পারফেক্ট প্ল্যানে মুহূর্তে হয়তো শেষ আমি, আমাদের পরিবার। কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রী তাতে কি? তিনি একই মিথ্যার ফাটা রেকর্ড বাজিয়ে যাবেন ভোটের প্রচারে। জঙ্গি নিয়েও মিথ্যা বলতে ভয় করে না এই রাজ্যের অভিভাবকের, এই রাজ্যের মুখ্যমন্ত্রী। রিপাবলিক বাংলা।